নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হায়দ্রাবাদের ছোট্ট ফ্যামিলি। তো আজকে আমি কী করলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। আজকে আমার একাদশীর উপোস ছিল, তাই জন্য বেশি কিছু করিনি রান্না বান্না। আর সকাল সকাল মেয়ে তো ঘুম থেকে উঠেই টিফিন খেয়ে মাঠের দিকে যাওয়ার জন্য বায়না করছিল, তাই জন্য টিফিন খেয়ে বর আর মেয়ে চলে গেল মাঠের দিকে। আর আমি ঘরে একটু আলপনা দিয়েছিলাম, সেটা একটু দেখালাম তোমাদের। এবার ব্যালকনিতে গিয়ে মেয়েকেই করে দিলাম টাটা বাই বাই, কারণ ওরা থাকলে খুবই সমস্যা হয় রান্না করতে। রান্না করার সময় বারবার ডাকে, ডিস্টার্ব করে। আমি ওই জন্য চলে যাওয়ার পরে রান্নাটা বসানোর চেষ্টা করি। আজকে বেশি কিছু করিনি, মেনুতে অল্প কিছুই ছিল, কারণ বর আর মেয়ে শুধু খাবে, আমার তো খাবো না, তাই জন্য আমি বেশি কিছু করিনি। করে নিয়েছিলাম একটু ভাত, ডাল, পোস্ত আলু ভাজা আর মাছের ঝাল। ওরা অল্পটাই খেতে ভালোবাসে, কারণ বেশি রিচ খেতে চায় না। আমি একটু বেশি রিচ খাই। আর অল্পর মধ্যেই রান্না করে দিয়েছিলাম, বললো যে পোস্ত আলু ভাজা ডাল করে দিতে, তো মাছ ছিল তাই জন্য মাছটাও করে দিলাম, কারণ নিরামিষ তো খেতে পারবে না। আমার নিরামিষ, ওদের তার নিরামিষ না। আর মাছের ঝালটা বেশি রিচও করিনি, কারণ মেয়ে ছোটো, বেশি ঝাল খেতে পারবে না। আর আমার জন্য বানিয়ে নিয়েছিলাম ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ডটা খেতে বেশ ভালোই লাগে একাদশীতে। আর বানিয়ে নিয়েছিলাম আলু চিল্লা। এই দুটো রেসিপি আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। তো মেয়ে চলে এসেছিলো খেলে ঠেলে, তো আমাকে বললো যে জল খাবো মা, আমি জন্য জল দিয়েছিলাম, কিন্তু জলটা নিয়ে একটু বেশি দুষ্টুমি করে, তাই জন্য ওকে বকা দিয়েছিলাম। তারপর ও ভালোভাবে খেয়ে নিয়েছিল। তারপর ওকে চান করিয়ে দিয়ে ভাত খাওয়াতে বসেছিলাম। ভাত খাওয়ার সময় প্রচুর নাটক করে, খাওয়াতে 1 ঘন্টা সময় লাগে। ধীরে সুস্থে খায়, গাল নাড়তে চায় না। প্রত্যেকটা বাচ্চারই সমস্যা, তোমরা হয়তো জানো। তো ধীরে সুস্থে খাচ্ছিল, ওকে বললাম তাড়াতাড়ি খা। ও তাড়াতাড়ি খায়নি। ও তাড়াতাড়ি করাও 1 ঘন্টা, লেট করাও 1 ঘন্টায় সময় লাগে। তো বরেরও খিদে পেয়েছিল, তাই জন্য ওকে বলছিলাম তাড়াতাড়ি খেয়ে নিতে। তো আজকে আসি, টাটা বাই বাই।